হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো তালিপাম। তালিপাম পৃথিবীর বন্য পরিবেশ থেকে বিলুপ্ত হওয়া একটি উদ্ভিদপ্রায়। এটি আকৃতিগতভাবে তাল গাছের সাথে দেখতে অনেকটা সাদৃশ্য রয়েছে। তালিপাম জীবনে মাত্র একবার ফুল ও ফল দেয়, তারপরের মৃত্যু ঘটে। এই প্রজাতির উদ্ভিদের প্রথম আবিষ্কার করা হয় 1919 সালে। ব্রিটিশ একটা তরুণ ভারতের পূর্বাঞ্চল থেকে এই প্রজাতির গাছের সন্ধান পেয়েছিলেন। তিনি তখন এর নাম দেন কোরিফা তালিয়েরা। রক্সবার্গের নাম জুড়ে দিয়ে এর বৈজ্ঞানিক নামকরণ করা হয়। তালিপাম একটি সপুষ্পক উদ্ভিদ। এটি হলো মনোকটস পর্বের শ্রেণীর একটি প্রাণী উদ্ভিদ। বাংলাদেশে 2012 সালের বন্যপ্রাণী ও সংরক্ষণ নিরাপত্তা আইন ও তফসিল 4 অনুযায়ী এই প্রজাতির কথা উল্লেখ আছে সেখানে। এর বর্তমান অবস্থা হলো ভারতের পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের কাছে অবস্থিত তালিপাম গাছটি 1979 সালে কেটে ফেলার পর 2001 সালে বৈজ্ঞানিকরা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় অবস্থিত তালিপামকে পৃথিবীর সর্বশেষ ও বন্য তালিপাম হিসেবে চিহ্নিত করে। তার মানে আমাদের দেশে পৃথিবীর শেষ বন্য যে তালিপাম হয় সেটি আছে। 18 অক্টোবর 2008 সালের দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছটিকে ফুল আসার উপক্রম হয়েছে এটি প্রকাশ করে। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে ফুল আসার পরে ফল দিয়ে গাছটি মারা যায়। গাছটি 2008 সালে ফুল ও ফল দিয়ে 2012 সালে মারা যায়। IUCN তালিপামকে বুনো দশায় সম্পূর্ণ বিলুপ্ত ঘোষণা করেছে। তবে মৃত্যুর আগে অনেক ফল উৎপাদন করা সেগুলো থেকে পাওয়া প্রায় 300টি চারা 2010 সালে বিতরণ করা হয় 120টি চারা। এর মধ্যে 100টি চারা বন বিভাগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে রোপণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে 60টি, এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 60টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2টি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 2টি, সরকারি কেসি কলেজে ঝিনাইদহে 2টি, এছাড়া বিভিন্ন জায়গায় অনেকগুলো তালিপামের গাছের চারা রোপণ করা হয়। চারা উৎপাদনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ উপাচার্যের বাসভবনে মালি জাহাঙ্গীর আলম বীজ রোপণ পদ্ধতিতে সক্ষম হওয়ায় চারাটি বিলুপ্তর হাত থেকে রক্ষা পেয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে তালিপাম কত গুরুত্বপূর্ণ একটি গাছ। এটি দেখতে অনেকটা তাল গাছের মতোই এর পাতা দেখতে অনেকটা সুন্দর। এটি একটি বুনো তালিপাম এবং এটি সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বুনো জাতের যে প্রজাতি হয় সেটি ছিল। তারপরে এটি রক্ষণাবেক্ষণ করে আমাদের সামাজিকভাবে এটিকে বড় করা হয়। তো এই হলো তালিপাম সম্পর্কে বিস্তারিত। তালিপাম সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন।
এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।